আজ মাহে রমজানের তৃতীয় শুক্রবার। আল্লাহু আকবার। পবিত্র মাহে রমজানের আজকে এই তৃতীয় শুক্রবার দিন অথবা রাতে শুধুমাত্র দোয়াটি তিনবার পড়ুন। হৃদয় থেকে, মন থেকে তিনবার যদি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে পবিত্র মাহে রমজানের 16তম রোজা চলতেছে, শুক্রবার দিন। পবিত্র মাহে রমজানের মাগফিরাতের দিবস চলতেছে। আজকের এই পবিত্র জুমার দিনে যদি আপনি শুক্রবার জুমার দিন রাতে শুধুমাত্র তিনবার দোয়াটি পড়তে পারেন আর আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, গোপন প্রকাশ্য রাতে দিনে, এবং এমন এমন গুনাহ, নিকৃষ্ট গুনাহ করেছি এটা কেউ জানে না। গোপনে গোপনে অনেক গুনাহ করেছি, কিন্তু আমার আল্লাহ তো সব জানেন। আজকে যদি এই দোয়াগুলা যদি পড়তে পারেন, জেনার গুনাহ সহকারে আল্লাহ মাফ করে দিবেন, চুরির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার জীবনে যত অপরাধ আছে সবগুলা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পবিত্র মাহে রমজানের এই পুরো মাসটাকে আল্লাহ তাআলা তিনটা ভাগে ভাগ করলেন। প্রথম 10 দিন হলো রহমতের, মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, শেষের 10 দিন হলো নাজাতের। প্রথম 10 দিন আমাদের থেকে চলে গেল। মাগফিরাতের আজকে 6তম দিন। মাগফিরাতের দিন সব ক্ষমার দরজা, তওবার দরজা খোলা আছে। রহমতের 10 দিন চলে গেছে, বিষয়টা এমন নয় রহমত শেষ হয়ে গেছে, এমন নয়। এই মাগফিরাতের দিবসে, এই দিনগুলাতে, আজকের এই জুমার দিনে রহমত পাবেন, মাগফিরাত পাবেন, তওবা কবুল হবে, দোয়া কবুল হবে। চোখের পলকে যদি দোয়াটি, নবীজির জীবনের সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি, নবীর জীবনের শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি যদি 3 বার পড়তে পারেন, আমি আপনাদেরকে বলে দিব দোয়াটি কিভাবে পড়বেন। আমার সাথে সাথে পড়বেন, অথবা আপনারা শুনলেও কিন্তু হবে। যারা পারেন না, যারা মুখে জড়তা আছে, মুখস্থ পারবেন না, আপনারা শুনলেই কিন্তু হবে। ও প্রিয় মা বোনেরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শুনো শুনো, পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরে, পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরে আমার যে উম্মত নিজের গুনাহগুলা মাফ করাতে পারল না, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নিতে পারে নাই, ওই উম্মত ধ্বংস হয়ে যাক, কপাল পোড়া, হতভাগা। এবার একটু আমরা নিজের দিকে একটু মিলাই। রমজান মাসটা আমি আপনি পেয়ে গেলাম, কিন্তু আমাদের গুনাহগুলা মাফ হয়েছে কি এটা তো জানি না। যদি আমাদের গুনাহগুলা মাফ না হয়ে থাকে, আপনারা বিশ্বাস করুন, এখনো এমন মানুষ আছে আজও পর্যন্ত রোজার যে 16তম 15টি রোজা চলে গেল, আজকে পবিত্র মাহে রমজানের তৃতীয় শুক্রবার, আজকে যে শ্রেষ্ঠ দিন মাগফিরাতের এই জুমার দিনে, আজ পর্যন্ত রমজান মাসের শুরু থেকে আজ পর্যন্ত এখনো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে নাই, নিজের জীবনের গুনাহ মাফ চায় নাই, এমন বহু নারী, পুরুষ, যুবক, যুবতী আছে। ওনাদের গান দেখার সুযোগ হয়, নাটক দেখার সুযোগ হয়, সিনেমা দেখার সুযোগ হয়, কিন্তু উনি মুসলমান। রমজান মাসের রোজা রাখতে ওনার ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না। যে অনন্তকাল কবরে থাকবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, ওই হিসাবের ভয় ওনার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, পবিত্র মাহে রমজানের প্রত্যেক দিন ইফতারের আগে আল্লাহ রাব্বুল আলামিন
10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহাজ্জুদের সময় লক্ষ লক্ষ মাফ করেন। রমজানের প্রতিটি দিনে রাতে অসংখ্য বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেন। ও প্রিয় মা বোনেরা, রমজান মাসের এখনো কিন্তু সুযোগ আছে। আজকে জুমার দিন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এই জীবনে চোখ দিয়ে কত গুনাহ করলাম, নাটক দেখেছি, টিভি দেখেছি, সিনেমা, অশ্লীল গান, ভিডিও, বেগানা নারীর দিকে তাকিয়েছি, নারীরা বেগানা পুরুষের দিকে তাকিয়েছে। এই জবান দিয়ে মানুষদেরকে কত গালমন্দ করলাম, কত গালমন্দ করেছেন। এই জবান দিয়ে মানুষের গীবত করেছেন, এই জবান দিয়ে শিকায়াত করেছেন, পরনিন্দা করেছেন। এই হাত দ্বারা মানুষদেরকে কত কষ্ট দিয়েছেন। আজকের এই পবিত্র মাহে রমজানের তৃতীয় শুক্রবার দিন রাতে আমি গুনাহ মাফের নবীজির পছন্দের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব। আপনারা যদি আমার সাথে পড়তে পারেন অথবা শুনতে পারেন, আল্লাহর কাছে তওবা করতে পারেন এবং মুনাজাতে যদি শামিল হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে একটা গুনাহ আল্লাহ পাক রাখবেন না, সব গুনাহ মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। আজকে যখনই আপনি আজ শুক্রবার দিনে রাতে যখনই ভিডিওটি দেখছেন, আপনাকে আমি দুহাত জোর করে অনুরোধ করে বলছি, ও মা, ও আমার বোন, ও আমার ভাই, ও যুবক যুবতী ভাই বোন, শুনুন, আমি আপনাদের একদিনই ভাই বলতেছি, আর সময় নষ্ট করবেন না। আমি আজকে দোয়াগুলা পড়ব, মুনাজাত করব, শামিল হন। প্রথমে সুন্দর করে ওযু করে নেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযুটা করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ হবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর জায়নামাজটা বিছিয়ে বসে যান, কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যান। বসে আমরা দোয়াটি 3 বার পড়ব, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি। তার আগে প্রথমে 1 নম্বরে আমরা মন থেকে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ 3 বার পড়ব। যারা পারি পড়ব, আর যারা পারি না শুনলেই হবে। আমরা 30টি নেকি পাবো, 30টি গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে 30টি মর্যাদা বেড়ে যাবে। আর এটা তো রমজান মাস, 30-এর সাথে 70 থেকে 700 আরো বেশি যোগ হয়ে, আরো বেশি গুণ হয়ে আল্লাহ তাআলা তত পরিমাণ নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন অথবা শুনুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা, ও প্রিয় দিনী ভাই ও বোন, এবার আমরা এমন একটি ছোট্ট ইস্তেগফার পড়ব, সহজ জবারে হালকা, 3 বার পড়ব। এই ইস্তেগফার পড়লে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই ছোট্ট ইস্তেগফারটি বড় দামি, খুবই মর্যাদাপূর্ণ ছোট্ট ইস্তেগফারটি পড়বেন। এই ইস্তেগফারটি আমার সাথে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। প্রিয় মা বোনেরা, তারপরে আজকে এমন একটি দোয়া, আপনার জিন্দেগির গুনাহগুলা সব মাফ হয়ে যাবে। যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আপনি যদি তওবা করতে পারেন, আল্লাহ তাআলার কাছে মন থেকে এই দোয়াটি যদি 3 বার পড়তে পারেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। আপনার জীবন যৌবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসুন আমরা 3 বার পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মন থেকে যদি পড়ে থাকেন, সাথে সাথে আল্লাহ পাক জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। এবার আসুন, যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, ঋণগ্রস্ত আছেন, পেরেশানি অবস্থায় আছেন, যাদের টাকা পয়সা ধন দৌলত দরকার, এই দোয়াটি আসুন আমরা একবার পড়ে নিই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় মা বোনেরা আমার, এবার নবীজি কসম করে বলেছেন এমন একটি দোয়া, এটি ইসমে আজম। নবীজি বলছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, এই দোয়া পড়লে মুনাজাতে যা চাইবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। এই দোয়াটি একবার পড়ে আসুন, অথবা যারা পারবেন না শুনলেই হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা, এবার আসুন আমরা আজকে পবিত্র মাহে রমজানের 3য় জুমার দিন
আমরা দোয়াগুলা পড়লাম, এবার মুনাজাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চেয়ে আমরা নিষ্পাপ মাসুম হয়ে যাব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। মুনাজাতে বাংলাতে চাওয়ার আগে প্রথমে একটি আল্লাহ পাকের নাম পড়ব, যে নাম পড়লে দোয়া কবুল হয়। 3 বার পড়ব, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আমাদের জীবনের গুনাহগুলা মাফ চাইব, যত গুনাহ করেছি আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহগুলা মাফ করে দেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইব। আল্লাহ বিপদ থেকে মুক্তি দিয়ে দেন, ঋণ থেকে মুক্তি দিয়ে দেন, অভাব অনটন থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আযাব গজব থেকে মুক্তি দিয়ে দেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আমরা যা কিছু প্রয়োজন চাইব, মালিক টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত আল্লাহ চাই। মালিক আমাদেরকে এই দোয়াগুলা কবুল করেন, জান্নাত দান করেন। আল্লাহ বলেন, বান্দা দোয়াগুলা কবুল করলাম। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। এইভাবে আপনার আরো যা কিছু বলার বলবেন, সব দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র মাহে রমজানের এই তৃতীয় শুক্রবার দিন রাতে যখনই ভিডিও দেখছেন, দোয়াগুলা পড়ে মুনাজাতে শামিল হন। আপনার মতো করে অথবা মুনাজাত করুন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।